ঐক্যবদ্ধ কমিশনের আলোচনায় রাজনৈতিক দলগুলোর বিভেদ আরও পরিষ্কার হয়ে উঠেছে। এমনকি বৈঠকের এক পর্যায়ে কয়েক দফা হয়েছে হট্টগোল। জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠন ইস্যুতে বিএনপির বিপরীতমুখী অবস্থানে জামাত, এনসিপি ও এবি পার্টি। এমনকি রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতির আলোচনাতেও একমত হতে পারেনি দলগুলো। মঙ্গলবার জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে সভাপতি আলী রিয়াজ জানিয়েছেন, আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবেন তারা। বিএনপি, জামাত আর এনসিপি নেতাদের এমন ঐক্য বিভেদের রাজনীতিতে যেন আশার আলো। সাধারণ মানুষও চায় রাজনীতিতে এমন সৌহার্দ্যপূর্ণ পরিবেশ থাকুক, ঐক্যমতের ভিত্তিতে নেওয়া হোক দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। কিন্তু ঐক্যমত্য কমিশনের আলোচনায় শুরু থেকেই বাজে অনৈক্যের সুর। জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠনের প্রস্তাবে বিএনপির ঠিক বিপরীত অবস্থান নেয় এনসিপি ও জামাত। বলা যায়, ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র মতবিরোধ তৈরি হয়েছে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন ইস্যুতে। এনসিসির ব্যাপারে আমরা যখন কমিশনের সাথে আলোচনা গিয়েছিলাম, আমরা বলেছিলাম যে সশস্ত্র বাহিনীর যে প্রধান এবং অ্যাটর্নি জেনারেল, এই দুইটা বিষয় এনসিসির আওতায় থাকা উচিত না, এটা সরকারের এখতিয়ারই থাকা উচিত আগের যে সিস্টেমে ছিল। এবং প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী যে নির্বাচনকালীন সরকার, সেটার ক্ষেত্রে প্রধান উপদেষ্টা নির্বাচনেও এটা এনসিসির ভূমিকা এখানে যুক্ত করা হয়েছিল। আমরা নির্বাচনের তত্ত্বাবধায়ক সরকার আলাদা একটা রূপরেখা দিয়েছি। দেখলাম যে আরো দু একটা দল তারা আগে যে বক্তব্য রেখেছে সেখান থেকে ডিফারেন্ট করেছে। পরে আমরা সেটাকে আপত্তি করেছি যে আপনারা তো আজকে যদি আবার নতুন করে কথা তোলেন তাহলে তো খুব সমস্যা। তখন কেউ কেউ বলেছেন যে আমরা তো এরকম চেঞ্জ করতেই পারি। আমাদের সাংবিধানিক কমিশনগুলোর নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান আইন আছে, কিছু সংবিধানে আছে আর কিছু আইনের মাধ্যমে হয় সংবিধানের প্রাপ্ত ক্ষমতা বলে। সেই আইনগুলোকে আমাদের সংশোধন করতে হবে, আরো বেশি শক্তিশালী। ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় দিনের আলোচনায় অংশ নেয় 30টি রাজনৈতিক দল। জামাত, এনসিপি আর এবি পার্টির বাইরে 12 দলীয় জোট সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা বলেন, এখনই জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের দরকার নেই। একটা ভালো নির্বাচন করে ভালো পার্লামেন্ট করা দরকার। এমন কিছু এই মুহূর্তে করা প্রয়োজন না যেটা এটা রিপ্লেসমেন্ট বা একটা সুপ্রাবডি মনে হয়। সেই কারণে এই মুহূর্তে আমরা এনসিসির প্রয়োজন মনে করছি না। বিএনপির মহাসচিবকে কটাক্ষ করে কথা বলেছে, গতকালকে তারা বিতর্কিত বক্তব্য দিয়েছে এবং ঐক্যমত্য কমিশনে যিনি সঞ্চালক রয়েছেন তিনিও নানাভাবে চেষ্টা করছেন এনসিপিকে মহিমান্বিত করার জন্য। এইটা কখনোই নিরপেক্ষতাকে রিপ্রেজেন্ট করে না। মধ্যবিরতিতে বৈঠকের প্রথম দিন উপস্থিত না হওয়ার কারণ ব্যাখ্যা করে জামাত। জয়েন্ট স্টেটমেন্ট এবং জয়েন্ট প্রেস ব্রিফিং, এখানে আমাদের আপত্তি। বিএনপির ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। আমরা সেই কারণে আমাদের এই ধারণা হয়েছে যে মাননীয় প্রধান উপদেষ্টা তার নিরপেক্ষতা হারিয়েছে এবং এইভাবে যদি চলতে থাকে তাহলে যে সংস্কার কমিশন আছে এখানে তারা খুব বেশি অগ্রসর হতে পারবে না। আলোচনায় জামাতকে বেশি সময় দেওয়ার অভিযোগ করে প্রতিক্রিয়া দেখায় বেশ কয়েকটি রাজনৈতিক দল। বৈষম্য হচ্ছে জামাত ইসলামের 3 জন বলেছে, আমাদের একজন বলতে গেলেও বাধাগ্রস্ত করেছে, তারা অনেক কথা বললেও বাধাগ্রস্ত করা হয় নাই। আলোচনার দ্বিতীয় এজেন্ডা ছিল রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি। জানানো হয় এই ইস্যুতে পরে আবারও আলোচনা হবে। ঐক্যমত্য কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর মতামতই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটি দলের ক্ষেত্রে নীতিগত কিছু মত পার্থক্য থাকলেও আমরা দেখতে পাই যে তারা মনে করেন, বা অনেকেই মনে করেন, অধিকাংশ দল মনে করেন যে এরকম একটি সাংবিধানিক ব্যবস্থা থাকা দরকার। আবার বেশ কয়েকটি দল এই বিষয়ে একমত হননি এখনো। বলেন, বিভিন্ন ইস্যুতে দ্বিমত থাকলেও জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় বেশ অগ্রগতি আছে। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।